ফর্ম 7টা কি? ফর্ম 7-এ কারুর নামে আপত্তি কে করতে পারে? যে তাকে চেনে, যে জানে, পাড়া পড়শি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারা করতে পারে। বিহার থেকে ঝাড়খণ্ড থেকে 3000 4000 ফর্ম 7 ফিল আপ করে নিয়ে আসছে, ধরা পড়েছে। এই বাঁকুড়াতে ধরা পড়েছে, আজকে ছাত্রা বলছে, রানীবাঁধে ধরা পড়েছে, টাইটানগরে ধরা পড়েছে, ব্যারাকপুরে ধরা পড়েছে, জোড়াসাঁকোতে ধরা পড়েছে, ত্রিপুরাতে ধরা পড়েছে, চন্দননগরে ধরা পড়েছে, হলদিয়াতে ধরা পড়েছে, আজকে বিভিন্ন পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গাতে ধরা পড়েছে, ময়নাতে ধরা পড়েছে। আজকে এরা ধরা পড়ে গেছে, ইংলিশ বাজার মালদাতে ধরা পড়েছে। এরা কেন? এরা ফর্ম 7 এর মাধ্যমে বিহার থেকে ঝাড়খণ্ড থেকে বহিরাগতরা যারা চিনে না, তারা বাঙালির নাম করার জন্য বিহার থেকে 3000 4000 10,000 এই ফর্ম 7 ফিল আপ করে জমা দিতে এসছে। 100 বার আমরা আটকাবো, 100 বার বাঙালি আটকাবে, 100 বার বাংলার মানুষ আটকাবে। এবার যদি নির্বাচন কমিশন আইন না মানে, তো মানুষের কাছে প্রতিরোধ করার, প্রতিবাদের সাথে প্রতিরোধ করার ছাড়া আর কোনো উপায় নেই। প্রতিরোধের দিকে মানুষকে ঠেলে দিলে প্রতিরোধ হবে এবং তৃণমূল এই বিক্ষোভ দেখাবে। শুধু ছাতনা নয়, কিছুক্ষণ আগে যে বাঁকুড়া ছাতনার ছবি দেখাচ্ছিলাম, ওন্দা বলুন, আসানসোল বলুন, দুর্গাপুর বলুন, একাধিক জায়গায় এই ফর্ম 7 দেওয়া এবং জমা নেওয়াকে ঘিরে বিক্ষোভের ছবি কি ধরা পড়লো দেখুন। এসআইআর এর শুনানি পর্ব চলাকালীন রাজ্য রাজনীতিতে বিতর্কে কেন্দ্রবিন্দুতে ফর্ম 7। বুধবারের পর বৃহস্পতিবারও এই ফর্ম 7 নিয়ে উত্তেজনা ছড়ালো দিকে দিকে। বৃহস্পতিবার এসআইআর এর ফর্ম 7 নিয়ে বাঁকুড়ার ওন্দায় বিডিও অফিসে যান সেখানকার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, কিন্তু বিডিও অফিসে ঢুকতে পারেননি বিধায়ক এবং তার সঙ্গে থাকা কর্মীরা। আর এরপরেই বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে না কেন? তৃণমূলের দালাল ওনার ভিডিও জবাব দাও, জবাব চাই, জবাব দাও। পরপর আমরা বিগত 4 দিন ধরে আসছে এখানে জমা দিতে, 3-4 দিন ধরে এখানে কোনো রকমের সহযোগিতা নেই। উল্টা কিভাবে ফর্ম জমা না হয় তার ব্যবস্থা ইনারা করেছেন। আপনারা দেখছেন আজকে লাস্ট দিন বিডিও অফিসে তালা ঝুলছে, পেছন থেকে দেখুন তালা ঝুলছে, এবং যাদেরকে হাতে মারফত আমরা ফর্ম জমা দেবো কোনো অফিসার ভিতরে নাই, দেখুন সবকে আউট করে দিয়েছে। এটা একটা ঘোরতর ষড়যন্ত্র চলছে যাতে এই ফর্ম বিজেপি জমা দিতে না পারে, কারণ আমরা সন্দেহভাজন লোকদেরকে জমা দিচ্ছি। আমাদের এখানে যা খবর আছে, ওন্দা বিধানসভায় যে নাম বাদ দেওয়া হয়েছে তার 80% তৃণমূল কংগ্রেসের যারা ভোটার তাদের নাম আছে, আর যে 20% আছে তাদের সাধারণ মানুষের। এসআর এর সময় বিজেপির কোনো নেতা কর্মীকে আমরা দেখতে পাইনি। তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ক্যাম্প করেছি, আমরা মানুষের ফর্ম ফিল আপ করেছি, এবং আজকের ডেটও আমরা দায়িত্ব নিয়ে বলছি একটি সাধারণ মানুষেরও আমরা নাম বাদ দিতে দেবো না। এই জন্য আমাদের মুখ্যমন্ত্রী আছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। এরপর অমরনাথ শাখা নেতৃত্বে বিষ্ণুপুর রানীগঞ্জ জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। এদিন ফর্ম 7 জমা নেওয়ার দাবিতে দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। জিতেন্দ্র তিওয়ারি নেতৃত্বে দুর্গাপুর এসডি অফিসে চলে বিক্ষোভ। তৃণমূলের প্রেসার তারা নেওয়ার মতন অবস্থায় তারা নেই। তৃণমূল তাদের উপর যে প্রেসার নিচ্ছে, যে তাদের যে অফিসিয়াল ডিউটি সেটা থেকে বিরত রাখার যে তৃণমূলের কৌশল, সেই কৌশল তারা মোকাবিলা কিভাবে করতে হবে সেটা তারা বুঝতে পারছে না। তারা ফর্ম 7 নিয়ে কেন আসবে? জিতেনবাবুকে আমি অনুরোধ করবো উনি ফর্ম 6 কটা আনছেন সেটা দেখি না। একই ইস্যুতে বৃহস্পতিবার আসানসোলে জেলা শাসকের দফতরের গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। পূর্ণেন্দু সিংহ, মনোজ বন্দ্যোপাধ্যায়, কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। শঙ্কু, তোমরা বলছো সন্দেহভাজন লোকদের নাম আমরা গিয়ে জমা দিচ্ছি, কিন্তু তৃণমূল তো তোমাদের সন্দেহভাজনের তালিকায় ফেলে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ছবি তুলে দেখিয়ে দিয়েছেন হাজার হাজার ফর্ম জমা নিয়ে, ফর্ম 7 নিয়ে কিভাবে গাড়িতে করে যাচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা। এর মধ্যে যে অস্ত্র নেই যাকে বলতে পারে, একেবারে নির্দেশ দিচ্ছেন পুলিশকে যে প্রয়োজন এফআইআর করুন। শুনুন, আপনাকে মনে রাখতে হবে ফর্ম 7-এ কেউ যদি মিথ্যে করে অভিযোগ করে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার অপরচুনিটি আছে। এখন কেউ ফর্ম 7 স্বতঃপ্রণোদিতভাবে জমা দিতে এসছেন, লিগালি তো সেই ফর্ম 7 আপনাকে জমা নিতেই হবে। এখানে উনি যেটা করছেন সেটা হচ্ছে পুরোপুরি এখানকার বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটরদের ম্যানিপুলেট করেছেন, তাদের কাছে নির্দেশ আছে। আমি ভাই আপনাকে ডিস্টার্ব করিনি, সত্যি কথা বলতে দিন, আমি একটু শেষ করে নিই। দেখুন, আমি উত্তর দিচ্ছি, আপনি উত্তরটা নিন না, এত উত্তেজিত হবেন না। এখন উনি এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইলেকশন হচ্ছে পরিচালনা করতেন না, ওনার বদলে ওনার পর্ষদরা, সুব্রত বক্সি, মুকুল রায়রা করতেন, উনি জানেন না ব্যাপারটা। যখন কোনো রাজনৈতিক দল ফর্ম জমা দেয় তখন তার একটা টিম বসে কাজ করে। সেই ফর্মটা রেডি হওয়ার পর যখন জমা দিতে যাবে, এক একজন লোক কটা ফর্ম জমা দিতে পারবে তার একটা নির্দিষ্ট সময়, একটা প্রসেস আছে। নিশ্চয়ই তাদের লোকেরা একসাথে আসছিল, ফর্মগুলো হয়তো একসাথে
বলতে দিন। 7 এক সেকেন্ড বলতে দেবেন। এখতিয়ারে। আমি কিন্তু আপনাকে ডিস্টার্ব করিনি, না, করো না। আপনাকে একদম করিনি। করো না। শুনুন, এবার আমার বক্তব্য হচ্ছে যে একজন লোক একসাথে সমস্ত ফর্ম নিয়ে গেছে, জমা কিভাবে দিচ্ছে, কতজন জমা দিচ্ছেন, সেই প্রসেসটা দেখতে হবে, ভুয়ো এবং সেটা form। সেটা লিগ্যাল কিনা। আরে ভাই এটা illegal তো। আরে শুনুন না, ভুয়ো হলে ভুয়ো আপনার তো। ভুয়ো হলে বিহারের মানুষ কি শুনুন না, করে ভুয়ো form হলে এখানকার এক জমা second, দিতে পারে? ভুয়ো হলে আপনার এসডিও ভিডিও ছিল, আপনি ফর্ম ক্যান্সেল করতে পারতেন, ব্যবস্থা নিতে পারতেন, অ্যারেস্ট করতে পারতেন, না, তোমরা legal harass action- করছো তো আপনার তোমরা। ভয় হচ্ছে, harass আপনি ফর্ম করছো তো। জমা দিতে দেবেন না। বিহারের যে মানুষের লোক objection টা তো বেআইনি। ভাই ও শোনো না কৃষ্ণ দা, এক সেকেন্ড শুনুন না। বিহারের মানুষ কি করে আরে দিতে শুনুন পারে? না, তুমি যে বলো। লোক, আরে শুনুন না, যে লোক উত্তরপ্রদেশ শুনুন না, শুনুন না ভাই, যে লোক একটা ফর্ম জমা দিতে দিচ্ছে না, আপনার মনে হয় সেই লোক রিটার্নিং অফিসার হিসেবে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে দেবে? কিন্তু তুমি এদেরকে আমাকে বলতে power-এ দাও না। রেখে তার মানে কি এখানে আমরা free and ভোটের fair জন্য election পিছিয়ে যাবো নাকি? possible নয়। তো তুমি আমাকে এরা বলতে দাও ভয় না। পেয়েছে। তার মানে কি আমরা ভোটের এরা সময় তোমার 26-এ ভোট হেরে দিতে গেছে। যাই? এরা তুমি ভেবেছিল লুটে তুমি নেবে। বলতে দাও না, আর মানে কি টাকা আমরা ভোট মাইনাস দিতে যাই না হয়েছে। নাকি? আরো ভোটের সময় টাকা লড়ে জালি যাবে। বসিয়ে রেখেছে। ভোটের সময় আপনি লড়ে দেখবেন, যাবে। সব টার্গেটেড এরিয়া তোমরা বিক্ষোভ তোমরা হচ্ছে। মুসলমানদের এই যে কেন চাকুলিয়া, পাঠাচ্ছো? ও দাদা, রামকৃষ্ণ শুনুন না। মিশনের ও সন্ন্যাসীদের দাদা, কেন শুনুন না, শুনুন না, ডাকছো? শুনুন ভারত না। সেবাশ্রমের এই যে সন্ন্যাসীদের কেন চাকুলিয়া, ডাকছো? না, কৃষাণু কিছুক্ষণ আগে বললেন যে ভোটের সময় লড়ে নিতে হয়। প্রশ্নটা হচ্ছে যে এক সেকেন্ড, এসআইআর মানে তো যাতে কোনো রকম কোনো অবৈধ ভোটার তালিকা না তৈরি হয়, একটা সুস্থ সুন্দর ভোটার তালিকা তৈরি হয়, সেটাই তো সকলের উদ্দেশ্য হওয়া উচিত। এখানে লড়ার প্রশ্ন আসবে কোত্থেকে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।